যদিও বিগত সময় বর্তমান সময় আমরা যারা বিত্তমান, আমরা অসুখ বিসুখ হইলে আমরা উন্নত দেশ গমন করি, উন্নত চিকিৎসা নেই। এই উদ্দেশ্যেই আমরা উন্নত চিকিৎসা নেই যে দ্রুত আমরার বেমার শিফা হইব আর আমরার হায়াত লম্বা হইব। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইতরা যে হায়াত লম্বা করতে চাও, সুস্থতা চাও, তা একমাত্র উপায় হইল নেক আমল করো। যেমন উদাহরণস্বরূপ যে আল্লাহর সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। আমরা দেখছি আমরা পারিবারিক কোনো সদস্য কঠিন থেকে কঠিন অসুখ বিসুখের সম্মুখীন হইলে আমরা সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারে সায়েন্স মোতাবিক চিকিৎসা দেন, কিন্তু এক সময় এই চিকিৎসায় এই রোগীর কোনো উপকারও আসে না। তখন ডাক্তার নিরাশ হইন, পরামর্শ করেন অভিভাবকগুলোর লগে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে অভিভাবকদের পরামর্শ দেন যে আপনার রুগীরে বাড়াইত লইয়া যাওয়া, সেবা শুশ্রূষা করুকা, জানে যেটা চায় আপনার রুগীরে খাওয়াকা। অর্থাৎ আখেরি এক ইঙ্গিত দেন যে সায়েন্স মোতাবিক আপনার রুগীর আর কোনো চিকিৎসা নাই। আমরা অভিভাবক বৃন্দে বাড়িতে আনিয়া নিরাশ হইন না, কারণ আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা নিরাশ হই না, আমরা লাশ চিকিৎসা করাই বলে। লাশ চিকিৎসা কিতা বলে আমরা খতম শরীফ পড়াই, দোয়া করাই, ঠিক কিনা? আল্লাহ মেহরবানি করেন। হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল এই অসুখ বিসুখর উসিলায় আল্লাহ তার বন্দারে জমিন থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু আল্লাহর সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার হায়াত বরকত দান করেন, তার বন্দার বেমারদের শিফা দান করেন। সুবহানাল্লাহ। আমরা বিনয়ের সাথে যদি ইবাদত বন্দেগি করি, বিনয়ের সাথে জিন্দেগি করি, বিনয়ের সাথে দোয়া করি, তাহলে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ কবুল করবা। দুনিয়ার জিন্দেগিরে কবুল করার কারণে আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হইন, নারাজ হইন। কেনে রাগান্বিত হইন, নারাজ হইন? আল্লাহ চাইন যে গোলামে আমার কাছে চাও, আমি আমার গোলামরে সঙ্গে সঙ্গে চাওয়া মাত্র যেগুলা চাইব আমি আমার বান্দারে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এর উদাহরণ হইল আমরা যতই নাফরমান ওই না কেনে আল্লাহ কিন্তু আমরা রিজেকরও কমাইন না। আমরা যতই নাফরমান ওই না কেন আমরা অসুস্থ রাখইন না। আমরা যতই নাফরমান ওই না কেন আমরা দুনিয়ায় কোনো নিয়ামত থেকে বঞ্চিত রাখইন না, না রাখইন না। আল্লাহ আহকামুল হাকিমিন ওয়ালাগিয়া আমরা যদি রব্বুল আলামিনের হুকুম মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক জিন্দেগির অতিবাহিত করতাম পারিতে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জিন্দেগিরে কবুল করেন, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দেন। আর আসলে এই জমিনও আল্লাহ আমরা সৃষ্টি করছেন, একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে সময় সৃষ্টি করেন আমরা মাসুম হিসাবে সৃষ্টি করেন, ঠিক কিনা? আমরা যে সময় এই জমিনও আগমন করি নিষ্পাপ হিসাবে আগমন করি, কিন্তু সামান্য দিনের হায়াত আল্লাহ দান করুন, খেরোর 100 বছর, খেরোর 60 বছর, খেরোর এক মুহূর্ত। কিন্তু ওই যে যতদিন হায়াত দেন এই মুহূর্তটা আমরা লাগি বড় পরীক্ষা। এই পরীক্ষার যদি আমরা ভালো রেজাল্ট করতাম পারি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবার আমরার প্রতি মেহরবানি করেন। আল্লাহর ইচ্ছা হইল যেন তার হাবিবের উম্মত হল যেভাবে দুনিয়াত আগমন করছেন মাসুম হিসাবে, আবার তারা মাসুম হিসাবে আবার তারা জান্নাতে প্রবেশ করুক। সুবহানাল্লাহ। যার কারণেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিয়ামত হিসাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে প্রেরণ করছেন। নিয়ামত হিসাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ নিয়ামত
শ্রেষ্ঠ কিতাব, तमाम আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা এই সামান্য দিনের সফরে অতিবাহিত করতাম পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেভাবে মাসুম হিসাবে জমিনের সৃষ্টি করছেন, আল্লাহ চান যে আমার হাবিবর উম্মত হল আবার মাসুম হিসাবে জান্নাত প্রবেশ করুক। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বড় জিনিস হইল আমরা বর্তমান সময় বড় কঠিন সময়, যদিও এই জাতীয় মুবারক মাহফিলের সংখ্যা সময়ের সময় বাড়তে আছে, আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু এই জাতীয় মুবারক মাহফিলের দ্বারা আমরা চিন্তার বিষয় যে আমরা কতটুকু উন্নতি লাভ করি আর কতটুকু আমরা অগ্রসর হই, আর আমরা অবনতি ওর না উন্নতি ওর। হিসাব মিলাইলে দেখা যায় যে এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরার ইমান এবং আমলের দিক দিয়া উন্নতির পরিবর্তে আমরার অবনতি, ঠিকই না? আর না যে পরিমাণ ইসলামী মাহফিলর আমরা তো সময় সময় খালি উন্নতি হইতো আছে, দেখা যায় যে আমরার আরো অবনতি। এই অবনতি হওয়ার কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বৎসর আগে ঘোষণা দিয়া রাখছেন। এই ঘোষণা হইল এই জাতীয় মুবারক মাহফিল যারা আলোচনা করবা, যেমন আমি আলোচনা করতে আছি, এই আলোচনা আমার সাধ্য অনুযায়ী ক্ষুদ্র জ্ঞান মোতাবেক কোরআন এবং সুন্নাহর আলোকে, কিন্তু যত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হোক না কেন, যদি এই আলোচনার মধ্যে আমার পরিপূর্ণ আমল না থাকে, আমি যত সুন্দরভাবে এগুলা উপস্থাপন করি, যত সুন্দর কণ্ঠে আমি আলোচনা করি, এগুলা আপনার আর কলব আসর করতো নাই, এগুলা আপনার আর কোনো উপকৃত করতো নাই। ওই লাগিয়া আমরা যেন এই জাতীয় মুবারক মাহফিল বুজুর্গানে কেরাম হলরে দাওয়াত করি, যারা বুজুর্গানে কেরাম কোরআন এবং সুন্নাহর জ্ঞানও রাখুন, তার চাইতে বেশি আমল করুন। সুবহানাল্লাহ। ও বুজুর্গানে কেরাম হলরে আনলে অবশ্যই এই আলোচনা থেকে আমরার পরিবর্তন হইব, উন্নতি হইব, আর আমরা দুনিয়ার জিন্দেগিও সফল হইব, আখিরাতের জিন্দেগিও কামিয়াব হইব। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুক। এই মুবারক মাহফিল ও দেশ বিদেশের যত আল্লাহর বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকেরই সাহায্য সহযোগিতারে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বিশেষ করে এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে মাফ করে দুক। আমরা যারা জিন্দা আছি আল্লাহ আমরা রে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, মেহরবানি করি আমরা প্রত্যেকের আল্লাহ তান মকবুল গোলামি নসিব করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ دیا کری امرا رے معاف کری دیو، مہربانی کری امرا تمام اور زندہ مردہ ماں بابا رے معاف کری دیو। اے اللہ এই জান্নাতের বাগানের উসিলায় তোমার হাবিবর ঘরের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও। দয়া করে এই মুহূর্ত পর্যন্ত আমরা যারা জমিনে রাখছো প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ যতদিন জমিনে রাখো
আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ বিদেশ যাত্রী হলোর तमाम কাজ কর্মরে আসান করে দাও সহজ করে দাও যার যার গন্তব্য স্থান সহি সালামতে আল্লাহ তুমি পৌঁছাইয়া দিয়া হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ আমরা আওলাদ হলোর দুনিয়া ও আখিরাত রে উজালা করে দাও ইগরর সিনারে কুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमाम ওর মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও আয় আল্লাহ ওয়া রাহমার রাহিমিন তোমার বান্দা হল আমরা বড় আশা করি জান্নাতের বাগান হাজির হইছি হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি আল্লাহ तमाम দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও तमाम বেমার হলরে তোমার দারুশ শিফা থেকে শিফা আজিলা ফরমাও এই মাহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূপে খুশ করে দেও तमाम আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দেও হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতের तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও ওগুরুর রূহ মুবারক আমরা तमाम রূপে খুশ করে দেও ওগুরুর ওসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার হাবিবর গড়ে আর জান্নাতের বাগানে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আল্লাহ তোমার হাবিবর গড়র জান্নাতের বাগানের খেদমত করে করে যারা কবর গেছেন এরা জান্নাতবাসী করে দেও যারা বর্তমানে খেদমতরত আছেন এরারে সুস্থতা দান করো নেক হায়াত দান করো আরো বেশি বেশি করে সহযোগিতা করার তৌফিক দান করো বেশি বেশি করে খেদমত করার তৌফিক নায়ত করো ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله السلام عليكم